আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি একটা বিয়ের দাওয়াতে। তারা তো মহা খুশি, তাদেরকে রেডি করে দিয়েছি। বলতেছি যে তোমরা একটু চুপ করে দাঁড়াও, তোমাদের কয়েকটা পিক তুলে দেই। কিন্তু কে কার কথা শুনে তারা দুজনই, একজন স্থির থাকলে আরেকজন নড়াচড়া, আরেকজন স্থির থাকলে আরেকজন নড়াচড়া, এরকমই করতেছে। এই যে দেখেন আরেকজন কি করবে, সিঁড়ির ময়লা সিঁড়ির মধ্যেই বসে পড়তেছে। না বলতেছি তাও শুনতেছে না। বাসা থেকে বের হয়ে গেলাম আমরা। আমি পিছন পিছন যাচ্ছি আর তাতে শুট করতেছি। এটা হচ্ছে আয়তো আছে না, তাই ছোট চাচ্চু। রিক্সা পেয়ে গেছি, আমরা উঠে পড়লাম রিক্সায়। এই ওয়াটারমেলন গুলার দেখানোর একটাই উদ্দেশ্য, আমার ওয়াসিন দেখতেছে আর বলতেছে মধু মধু, রসমালাই রসমালাই। মানে যতটা দোকানে দেখছে এই ওয়াটারমেলন, ততটা বাড়ি বলতেছিল এগুলা। এই যে আমরা এসে পড়েছি বিয়ের অনুষ্ঠানে। কিছু কিছু শুট করছি, পুরোটা করতে পারিনি কারণ অনেক লোক ছিল আর ছিল প্রচন্ড গরম। গ্যাদারিং ছিল বেশি, তার সাথে ছিল প্রচন্ড গরম। ওরা একটু গেল, আমাকে যাওয়ার জন্য বলছিল, আমি যেতে রাজি হইনি কারণ ভালো লাগতেছিল না গরমের মধ্যে। এই যে এসে পড়েছি আমরা, খাবার দাবার শুরু করে দিলাম। ওয়াসিন বলতেছে আমার প্লেট কোথায়, আমাকে প্লেট দিবে না। আমি ইচ্ছে করে বলছি যে যেহেতু ছোট প্লেট নিয়ে শুধু শুধু খাবার গুলা নষ্ট, কিছুই খায় না, শুধু শুধু নাড়াচাড়া করে। এই যে যতটুকু মন চাইতেছে খাচ্ছে, আমি একটু চেষ্টা করতেছি যতটুকু পারতেছি দিচ্ছি খেতে। দেখেন একা আমি, দুই পাশে দুইটা বাচ্চা। ও আয়াতো কিন্তু ওইরকম ভাবে খেতে পারে না, ও কেউ গুছিয়ে গুছিয়ে দেওয়ার লাগে খাওয়ার জন্য, নয়তো খেতে পারে না। মানে এটা ছিঁড়ে ওইটা ঠিক করে, ভাতটা পড়ে যাচ্ছে সেটা ঠিক করে দেওয়া লাগে, এরকম আর কি। খাওয়া শেষ করলাম, যুদ্ধটা আর কি কমপ্লিট করলাম। তারপর সবাই মিলে গল্প গুজব করতেছিলাম, মানে খাবার পাশেই আর কি, টেবিলের পাশেই আর কি বসেছিলাম আমরা। আর খাওয়া দাওয়া করতেছে। আর আমার ওয়াসিনটা তো শুধু এর কোলে ওর কোলে করতেছে। যে আমরা একটু বাইরে ঘোরাঘুরি করতেছিলাম, যেহেতু প্রচন্ড গরম ছিল। হাঁটতেছি, রাস্তা পার হয়ে হাঁটতেছি, বলতেছি যে থাক, ওই দিকে তো উল্টা রাস্তা, এদিকে রিক্সা গেলে অনেক খারাপ অবস্থা, অনেক। সেই জন্য বলতেছি যে না ভাই দরকার নাই, আমি এই জায়গায় নেমে যাই, হাইটে হেঁটে যাবো। এসে পড়লাম বাসার সামনে। এই দেখেন ওয়াসিন আয়াতকে শুইয়ে সে খুলবে, দরজা খুলবে সে। আজকে এই পর্যন্তই। সবাই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।